বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম, ইসলাম মূল্যবোধে বিশ্বাসী। এখানে সনাতন ভাইয়েরা আছেন, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন এবং পাহাড়ি জনগোষ্ঠী, তারা তাদের মতন করে ধর্মীয় আচার অনুষ্ঠান পহেলা বৈশাখ পালন করেন। কিন্তু ছায়ানট সুদীর্ঘকাল ধরে অনেকে তো বলেন যে তাদের অর্থায়নও করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে। তারা শুধুমাত্র একটি ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি এখানে প্রচার করেন আর তার প্রতিভূ হিসেবে দাঁড় করিয়েছেন কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে। ভাই, আমাদের বৈশাখ গত হলো, এবারের বৈশাখ ইউনিট সরকার ভিন্ন আবহে বৈশাখ উদযাপন করেছে এবং বহু জাতিগোষ্ঠীর অংশগ্রহণমূলক এই বৈশাখ প্রশংসিত হয়েছে অনেকের কাছে এবং সেখানে সব দল মত ধর্মর মানুষের অংশগ্রহণ ছিল। উপজাতি পাহাড়ি তাদেরও প্রথমবারের মতো অংশগ্রহণ আমরা দেখেছি। যেহেতু ছায়ানট একটি বৃহৎ এবং বলা হয় যে অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে, ছায়ানটের ব্যাপারে একটা অভিযোগ আছে, তারা ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যবাদীদের পৃষ্ঠপোষকতায় তাদের সংস্কৃতি বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে, এই অভিযোগ আছে। এবং দেখা গেল যে সঞ্জিদা খাতুন, ছায়ানটের যিনি প্রতিষ্ঠাতা, তার মৃত্যুর পরে তার লাশ সামনে করে সেই লাশে টিপ দিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনানোর মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়েছে। এই ছায়ানট বা এই ফ্যাসিবাদী সংস্কৃতির ধারক বাহক বা ভারতীয় আধিপত্যবাদের তল্পিবাহক যারা, তাদের পৃষ্ঠপোষকতায় এই তাদের এজেন্ডা যারা বাস্তবায়ন করছে, কারো কারো অভিযোগ এমনটি, আসলে তারা তাদের উদ্দেশ্যটা কী বা তারা কিভাবে এই বৈপ্লবিক সময়েও ফ্যাসিবাদের সেই ফনা তুলে আছে, কিংবা সত্যিকার অর্থে ছায়ানট কি বাংলাদেশি সংস্কৃতির চর্চা করছে নাকি হিন্দুত্ববাদীদের সংস্কৃতি বা তাদের বয়ানকে প্রমোট করছে? আপনার কি মনে হয়? জি, আমি প্রথমে আবিদ আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। ছায়ানট এই দেশে কোনো বৃহত্তর সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বৃহত্তর কোনো সাংস্কৃতিক সংগঠন নয়। তাদের একটি কাজ, সেটা দেখা যায় বৈশাখ বরণকে কেন্দ্র করে, এটা আর বিভিন্ন সময় তারা কতগুলো পার্বণ, আপনি জানেন পার্বণ কাজটি মূলত হিন্দু ধর্ম থেকে সনাতন ধর্মের মাসে মাসে যে একটি পূজার আয়োজন হয় তা এক একটা পার্বণ, এবং কোনো মাসে দুবার, সেটি হচ্ছে পার্বণ। তারা এটা পালন করে, কখনো শীত, কখনো নবান্ন, কখনো হেমন্ত, তারপরে কখনো ধরেন তাদের যে পূজা, দুর্গা পূজার আশ্বিন, এগুলো তারা পালন করে। তারাও যে কাজটি করে, বাংলাদেশের একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে। সংস্কৃতিটি মূলত নির্মিত হয় মানুষের বিশ্বাসবোধ থেকে। মানুষের বিশ্বাসবোধ, মানুষের আচার আচরণ, খাবার, পোশাক, কথাবার্তা বলা এবং পারস্পরিক আদান প্রদান, সম্বোধন, এর মধ্যেই একটি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ফুটে ওঠে এবং প্রচারিত হয়। বাংলাদেশের যে সংস্কৃতি, এটি ভারতের কিংবা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মতো নয়, কারণ ওটি একটি হিন্দু প্রধান অঞ্চল। তাদের সংস্কৃতি মূলত ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি। আর আপনি জানেন যে হিন্দু ধর্মের যারা চালক তারা ব্রাহ্মণ, এবং তারা যা বলেন তাই হিন্দু ধর্মের সকলের জন্য আবশ্যক হয়ে ওঠে। বাংলাদেশে অধিকাংশ মানুষ, 91 থেকে 92% মানুষ মুসলিম, ইসলাম মূল্যবোধে বিশ্বাসী। এখানে আমাদের সনাতন ভাইয়েরা আছেন, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন এবং পাহাড়ি জনগোষ্ঠী, অনেকগুলো পাহাড়ি জনগোষ্ঠী আছেন, নৃগোষ্ঠী,
তারা তাদের মতন করে ধর্মীয় আচার অনুষ্ঠান পহেলা বৈশাখ পালন করেন। কিন্তু ছায়ানট সুদীর্ঘকাল ধরে অনেকে তো বলেন যে তাদের অর্থায়নও করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে। তো তারা শুধুমাত্র একটি ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি এখানে প্রচার করেন, আর তার প্রতিভু হিসেবে দাঁড় করিয়েছেন কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য তাকে তারা অনুসরণ করেন, তাকেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। রবীন্দ্রনাথের সাহিত্য নিশ্চয়ই আমরা পাঠ করি, রবীন্দ্র সাহিত্যের রস আমরা আস্বাদন করি, এবং তিনি বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি, তাতে আমাদের কারোই কোনো সন্দেহ নাই। কিন্তু তার সাহিত্যের সকল দর্শন আমি কি গ্রহণ করব? এবং মূলত পৃথিবীর কোনো সাহিত্যিকের সকল দর্শনেই সকল মানুষ গ্রহণ করে না, এটিই স্বাভাবিক। রবীন্দ্রনাথের সাহিত্য মূলত বেদ উপনিষদ দ্বারা রচিত, এবং তার দর্শন ওখানে জড়িয়ে আছে পদে পদে। তার মধ্য দিয়ে কিছু প্রকৃতি আছে, তার মানবিক বোধ। তিনি যাই রচনা করেছেন তিনি কিন্তু মূলত উপনিষদের দৃষ্টি দিয়ে, উপনিষদের দর্শন দিয়ে তার সাহিত্য রচিত হয়েছে। তা যদি এই দেশে চালানো হয় পহেলা বৈশাখ কিংবা অন্যান্য অনুষ্ঠানে, তাহলে তো এই দেশের মানুষ সবাই তা গ্রহণ করবে না। দেখেন 1967 সাল থেকে ছায়ানট পহেলা বৈশাখের অনুষ্ঠান করে, কিন্তু তা কি আদৌ সকল মানুষের কাছে গৃহীত হয়েছে? সকল জনগোষ্ঠী মেনে নিয়েছে? সাধারণ খেটে খাওয়া মানুষ কি তা মেনে নিয়েছে, গ্রহণ করেছে? করেনি। কারণ এটি তো একটি আরোপিত পহেলা বৈশাখ তারা যা করছেন। হ্যাঁ, এই দেশের মানুষ এইটা গান গেয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিন শুরু করে না। বাঙালি মুসলমানরা পহেলা বৈশাখের দিনও ফজরের নামাজে পড়ে দিন শুরু করেন, কিন্তু আমার বাবাও করতেন, আমার মাও করতেন, আমিও করি। এই দেশে 92 জন মানুষ তাই করেন, রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুরু করেন না। যারা হিন্দু আছেন, হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, তারাও তাদের উপাসনা দিয়েই শুরু করেন দিন, রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিন শুরু করা হয় না। ধর্ম নামে একটা ধর্মের মতো আমি সেখানেই আসছি। রবীন্দ্রনাথের নাম নিয়ে তারা তাদের আধিপত্য এখানে চাপিয়ে দেওয়ার জন্য তারা আশ্রয় করেছেন রবীন্দ্রনাথে, সওয়ার হয়েছেন রবীন্দ্রনাথে, এবং রবীন্দ্র ধর্ম, রবীন্দ্র রীতি এই দিয়ে দিয়ে তারা কিভাবে কবর না দিয়ে তার লাশকে পূজা করবে, কিংবা ফুল দেবে, চন্দন লাগাবে, টিপ পরাবে, লিপস্টিক লাগাবে, ঘুরে ঘুরে রবীন্দ্রসঙ্গীত গাইবেন। এই একটা অদ্ভুত লাশটাকে মেডিকেলে দান করবে। তাদের তার দান করার কোথাও জায়গা নাই, যেহেতু তারা কবর দেবে না, তারা কি করবে? হ্যাঁ, পুড়িয়ে ফেললেও নানান বিতর্ক তৈরি হবে, মেডিকেলে দিয়ে দিল। এটা যে খুব একটা মহৎ উদ্দেশ্যে দেয় কিনা তাতে আমার সন্দেহ আছে। আমি মনে করি হয়তোবা যে ইসের জন্য কবরে না দেওয়ার বিকল্প হিসাবে তারা মেডিকেলে দেয়, সৎ উদ্দেশ্যে না। সৎ উদ্দেশ্যেই যদি হতো তাহলে প্রফেসর ডক্টর আহমদ শরীফই একমাত্র সৎ উদ্দেশ্যে মেডিকেলে দিয়েছেন বলে আমি মনে করি। আর এরা যেই কাজটি করেন, রবীন্দ্রনাথের রবীন্দ্র সঙ্গীত এবং ছায়ানট, তারা ইসলাম বিদ্বেষী একটি মনোভাব প্রচারণায় কার্যক্রমে সর্বত্রই তারা ছড়িয়ে দিয়েছেন। আমার কথা কি, ইসলাম ধর্ম এই দেশের একেবারেই ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস। তার বিরুদ্ধচারণ করে আপনি কার সংস্কৃতিকে প্রচার করবেন? কার সংস্কৃতিকে প্রচার করবেন? আমরা দেখেছি জনাব ওয়াহিদুল হক সাহেব, সঞ্জিদা খাতুন, তাদের ক্ষেত্রে মৃত্যুর পরে একই। এমনকি সাদি মুহাম্মদ, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার ক্ষেত্রেও এই ঘুরে ঘুরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে তার লাশের সামনে এটা করেছে। তারা তার লাশ শব্দ বলে না, সুইসাইডের পরে
তারা বলে এটাকে মরদেহ। ঠিক আছে, মরদেহ তারা তাদের মতন বলতেই পারে। তারা একটা নতুন কী বলবো, এটাকে ধর্মীয় গোষ্ঠী বানানোর চেষ্টা করছেন, কিন্তু এগুলো তো আসলে টিকে থাকে না। ব্যাপক জনগণের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে, দর্শনের বিরুদ্ধে গিয়ে এবং হাজার হাজার বছরের যে একটি কালচার, তার বিপক্ষে গিয়ে মুষ্টিমেয় কয়েকজন এগুলো যদি প্রচারণা চালান, তারা এক জনবিচ্ছিন্ন হবেন, এক সময় তারা হারিয়ে যাবেন। আপনি দেখেন না ছায়ানটের বর্তমান অবস্থা। এই একটি বিপ্লবের পরেই এতদিন তো আমরা দেখেছি ছায়ানটকে নানান রকমের পাহারা দিয়ে, প্রোটেকশন দিয়ে, নানান রকমের স্বৈরাচারী সরকার সাহায্য সহযোগিতা করে তাদেরকে এগুলো দিয়ে করানো হয়েছে। হ্যাঁ, তো এমনকি এই যে আমাদের নববর্ষের যে মিছিল হতো, তাকে পর্যন্ত তারা নিয়ে এটাকে মঙ্গল শোভাযাত্রা বানিয়েছে। কিন্তু এই মিছিলটি তো প্রথমে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট দ্বারা, তখন আনন্দ শোভাযাত্রা নামে, পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা, তারা মঙ্গল শোভাযাত্রা এটাকেও করেছে। বা- এগুলো দিয়ে নানান হিন্দুত্ববাদী নানান মোটিভ নিয়ে, হিন্দুত্ববাদীর বলবার চাইতে আমি বলবো ব্রাহ্মণ্যবাদ। কারণ হিন্দুদের মধ্যে আপনি জানেন 4টি তাদের কাস্ট আছে, সেখানে একজন অন্তজ শ্রেণীর কোনো অধিকার তো নাই। সে তো গীতা পাঠ করতে পারে না, সে তো পৌরোহিত্য করতে পারে না, সে তো মন্দিরে প্রবেশ করতে পারে না, দলিত যারা। তো এখানে ব্রাহ্মণরাই আধিপত্য বিস্তার করে এবং ব্রাহ্মণরাই মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা তাদের একটা নীল নকশা অনুযায়ী এখানে আমাদের মূল্যবোধ, আমাদের ধর্মীয় বিশ্বাস এগুলোকে নস্যাৎ করার জন্য কিংবা প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা এই কাজগুলো করেছেন।